ফলোয়ার্সে যাদের প্রবলেম আছে ফেসবুকে যাদের ফলোয়ার্সের প্রবলেম আছে, তোমাদের আইডিগুলো স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবে মেসেঞ্জারে। আমি বলে দেবো ফলোয়ার্সে কেন বাড়ছে না, কমে যাচ্ছে কেন, প্রবলেমটা কোথায়। আর তোমাদেরকে বারবার বলি তোমরা ইনস্ট্যান্টভাবে ভিডিও আপলোড করো, ফেসবুকে কন্টিনিউভাবে ভিডিও আপলোড করো। তো তোমরা অনেকে দেখেছি একদিন ভিডিও করে 5 দিন ভিডিও বন্ধ। এইভাবে করলে রিচ ডাউন হবে, নেট ফলোয়ার্স কমে যাবে, সব কিছুই কমে যাবে। তো ইনস্ট্যান্টভাবে তোমাদেরকে ভিডিও করতে হবে। সারাদিনে সকালে 3-4 মিনিটের ভিডিও 2টো আপলোড করবে, রিলস 2টো আপলোড করবে, বিকেলে 2টো আপলোড করবে, আবার রিলস আপলোড করবে। তবে গিয়েই তোমাদের ফেসবুক অ্যাক্টিভ থাকবে, পসিবল থাকবে, অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছবে। আর না হলে ওইভাবে কোনোদিন ভিডিও পৌঁছাবে না, পসিবলই হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে বলছি, যারা হয়তো অনেক কষ্ট করতেছ, যে আমরা কষ্ট করতেছি কিন্তু সফলতা পাচ্ছি না, তো সফলতা পেতে গেলে কি করতে হবে? আগে আমাদেরকে আইডি অ্যাক্টিভ করতে হবে। ফেসবুক যে আইডি, সেটা কোনো প্রবলেম আছে কি না, সেটা আমরা মনিটাইজেশন পাবো কি না, সেটা স্টার অপশান আমরা পাবো কি না, তো সব দিকটা বিবেচনা করতে হবে। তাহলে সব দিকটা বিবেচনা করতে গেলে কি করতে হবে? অ্যাক্টিভ করতে, আমাদের আইডি চেক করতে হবে যে আমাদের কোনো আইডির প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা। আর আমরা যদি না চেক করি বা কোনো কিছু করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের আইডির প্রবলেমটা কোথায়। আমরা যখন ভিডিও আপলোড করি, আমাদের যে ক্রিয়েট অপশান আছে আর পোস্ট বলে একটা অপশান আছে, আর স্টার আছে, আর্ন টাইপের আছে। আমাদের স্টার, যখন আমরা ভিডিও আপলোড করব, স্টারটাকে অন করতে হবে। আর অডিয়েন্স আছে, পাবলিক করতে হবে, সেটা পাবলিক করে দিতে হবে। পাবলিক করলে ভিডিও আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছে যাবে। আশা করি বুঝতে পারলে তোমরা সবাই। ভিডিওটাকে শেয়ার করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই।